ঊর্ধ্ব জগতের ভ্রমণের জন্য কিছু প্রস্তুতি আছে। প্রত্যেক ভ্রমণের জন্য একটা প্রস্তুতি আছে না নাই? আপনি যখন এখান থেকে আজিমপুর যান, একটা সাধারণ প্রস্তুতি, একটা জামা গায়ে দিলেন, টুপিটা মাথায় দিলেন, এটা এক রকমের প্রস্তুতি। আর রাসূলুল্লাহ যাচ্ছেন এমন জায়গায় যেখানে পৃথিবীর কেউ কোনোদিন যায় নাই। সরাসরি আল্লাহর আরশের মেহমান রাসূলুল্লাহ। তার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? তবে আমাদের মতো জামা কাপড় গোছানোর প্রস্তুতি না। ওখানে যেতে হলে আধ্যাত্মিক একটা শক্তি দরকার, ওই রকমের বক্ষ দরকার। এই জন্য আল্লাহ রসুলকে নিয়ে প্রথমে হাতিমে গেলেন। কাবা ঘরের পাশের ঘেরাও করা জায়গাটার নাম হাতিম। আল্লাহ রসুলকে শোয়ানো হলো। হজরত জিবরিল রসুল্লাহর বক্ষ সিনাটাকে ফাড়লেন, বিদারণ করলেন। জান্নাত থেকে নিয়ে আসা একটা সোনার তস্তরির মধ্যে আল্লাহ রসুলের কলিজা গুদ্দা সব কিছু রাখলেন। জান্নাতি পেয়ালায় রসুল্লাহর বুকের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো রেখে পবিত্র জমজমের পানি দিয়ে সেটা ধৌত করা হলো। আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা পথ আল্লাহ তাকে দিয়েছেন। অনেক পেরেশান নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পেরেশানি, এই নির্যাতন ভোগের কারণে এমন এক নেয়ামত, এমন এক সৌভাগ্য দান করলেন যেটা কোনো নবীকে আল্লাহ দেননি। স্বয়ং আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে ঊর্ধ্ব জগতের মেহমান হওয়ার সুযোগ দান করলেন। এটাই হলো মেরাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হানির ঘরে ঘুমন্ত। হযরত জিবরিল মিকাইল আসলেন, আল্লাহর দাওয়াতনামা পৌঁছাইলেন। রাসূলুল্লাহ জাগ্রত হয়ে দাওয়াত পেলেন। এক্ষুনি সফর, আর সময় নেই। ঊর্ধ্ব জগতের ভ্রমণের জন্য কিছু প্রস্তুতি আছে। প্রত্যেক ভ্রমণের জন্য একটা প্রস্তুতি আছে না নাই? আপনি যখন এখান থেকে আজিমপুর যান, একটা সাধারণ প্রস্তুতি, একটা জামা গায়ে দিলেন, টুপিটা মাথায় দিলেন, এটা এক রকমের প্রস্তুতি। আপনি চট্টগ্রাম যাবেন, প্রস্তুতিটা আরেকটু বেশি। আপনি মক্কা মদিনায় যাবেন, আরেকটু বেশি, আরেকটু প্রস্তুতি বেশি। আর রাসূলুল্লাহ যাচ্ছেন এমন জায়গায় যেখানে পৃথিবীর কেউ কোনোদিন যায় নাই। সরাসরি আল্লাহর আরশের মেহমান রাসূলুল্লাহ। তার প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? তবে আমাদের মতো জামা কাপড় গোছানোর প্রস্তুতি না। ওখানে যেতে হলে আধ্যাত্মিক একটা শক্তি দরকার, ওই রকমের বক্ষ দরকার। এই জন্য আল্লাহ রসুলকে নিয়ে প্রথমে হাতিমে গেলেন। কাবা ঘরের পাশের ঘেরাও করা জায়গাটার নাম হাতিম। আল্লাহ রসুলকে শোয়ানো হলো। হজরত জিবরিল রসুল্লাহর বক্ষ সিনাটাকে ফাড়লেন, বিদারণ করলেন। জান্নাত থেকে নিয়ে আসা একটা সোনার তস্তরির মধ্যে আল্লাহ রসুলের কলিজা গুদ্দা সব কিছু রাখলেন। জান্নাতি পেয়ালায় রাসূলুল্লাহর বুকের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো রেখে পবিত্র জমজমের পানি দিয়ে সেটা ধৌত করা হলো। আল্লাহ এই জায়গায় প্রশ্ন হয়, জান্নাত থেকে যদি পেয়ালা আনতে পারে, তো জান্নাতের পানি নিয়ে আইসা ওই পানি দিয়ে ধুইলেও তো চলতো। এখানে জবাব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা জান্নাতের যেটা দামি পানি সেটা দুনিয়াতে জমজম নামে পাঠিয়ে দিয়েছেন। জমজমের অনেক মূল্য। এই জন্য আল্লাহ রসুলের হাদিস আছে, মা ও জমজম লিমা শুরিবা লাহু। জমজম পানি এমন পানি, যেই উদ্দেশ্যে আপনি জমজম পান করবেন, আল্লাহ সেই উদ্দেশ্য সফল করে দিবে, দোয়া কবুল হয়ে যায়। বড় দামি পানি, জান্নাতি পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বক্ষ মুবারক বিদীর্ণ করার পর জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসা নূরে নবুয়ত, ইলমে নবুয়ত দিয়ে আল্লাহ রাসূলের সিনা মুবারক পূর্ণ করে দেওয়া হলো। ঐশী জ্ঞান, আল্লাহ প্রদত্ত ঐশী ইলম দিয়া রাসূলুল্লাহর সিনাকে ভরপুর করা হলো। সব কিছু প্রতিস্থাপন করে দুইটা চাটনা একসাথ করে আবার জিবরিল আমিন হাতটা বুলিয়ে দিলেন, সিনাটা আগের মতো হয়ে গেল। এটা ছিল প্রস্তুতি, ঊর্ধ্ব জগৎ ভ্রমণের প্রস্তুতি। আর না হয় কলিজা ফেটে তো মানুষ মরে যায়। কথা ঠিক কি ঠিক না? বোরাক আনা হলো। বোরাক ভ্রমণের চূড়ান্ত লক্ষ্য হইল আরশুল্লাহ। মাঝে একটা যাত্রা বিরতি, সেটা হলো বাইতুল মুকাদ্দাসে। কোথায়? আমরা যখন চিটাং যাই মাঝে একটা যাত্রা বিরতি হয়, হোটেল বিরতি, 20 মিনিট আধা ঘন্টা, একটু ফ্রেশ হই, একটু আবার নতুন করে নবা উদ্যমে বাকি সফরটুকু সুন্দরভাবে রিল্যাক্সে কাটানোর জন্য একটু ফ্রেশ হই, প্রস্তুতি নেই। ঊর্ধ্ব জগতের ভ্রমণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ চলেছেন সেটার মধ্যে একটা বিরতি হলো যাত্রা বিরতি। কোথায়? বাইতুল মুকাদ্দাস। বোরাকে উঠলেন, বোরাক বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটল। বোরাক এমন একটা বাহন যেটা পৃথিবীতে নাই। এটা একটা প্রাণী, খচ্চরের চেয়ে ছোট, গাধার চাইতে বড়। জান্নাতে গেলে আমরা বোরাক পাবো ইনশাআল্লাহ। বোরাক এত দ্রুতগামী একটা বাহন যে এর এক কদম আরেক কদম থেকে এত দূরে গিয়ে পড়ে, চোখের দৃষ্টি সীমা যত দূরে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করলেন। জিবরিল আমিন রাসূলুল্লাহর পিছনে বসলেন। বোরাক যখন রওনা করল, প্রথমেই এক বুড়া দুষ্ট, চুল পাকা, দাড়ি পাকা, গায়ের পশম পাকা, হাত তুলে দাঁড়াতে বলে, একটু দাঁড়ান। জিবরিল আমিন বললেন, দাঁড়ানো যাবে না, চলতে থাকুন। কিছুক্ষণ পর এক বুড়ি, তুলতুলে বুড়ি, এই বুড়ি মেকআপ করে স্বর্ণ অলংকার পরে যুবতী সাজার চেষ্টা করছে। কোনো বুড়ি যদি যুবতী সাজার চেষ্টা করে দেখতে ভাল লাগে না বিশ্রী লাগে? জোরে বলেন। বিশ্রী, চূড়ান্ত বিশ্রী, বমি এসে যায়। এই বুড়ি রাসূলুল্লাহকে হাত তুলে দাঁড়ানোর জন্য অনুরোধ করে। জিবরিল বললেন, দাঁড়াবেন না ইয়া রাসূলুল্লাহ, চলতে থাকুন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরিল ওই বৃদ্ধ লোকটাকে আর বৃদ্ধা নারীটাকে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ পুরুষটা হলো ইবলিস, শয়তান। আপনার সফরের মধ্যে সে বিঘ্ন সৃষ্টি করতে পায়তারা করেছে, একটু আপনাকে ডিস্টার্ব করার দুষ্ট পরিকল্পনা করেছে। আপনি দাঁড়ালেন না, সে কিছুই করতে পারবে না। বুড়িটাকে, বুড়িটা হলো দুনিয়া। দুনিয়ার আকৃতি হলো একটা বুড়ির মতো, একটা মেয়ে মানুষ, বড় ছলনাময়ী, বড় মারাত্মক প্রতারক। নারীরা যদি প্রতারক হয় এটা শেষ নাই। একজন দুষ্ট আর দুশ্চরিত্র নারী শত শত যুবকের চরিত্রের 12টা বাজায় দিতে পারে, ঠিক কিনা? এই দুনিয়া নামক এই দুশ্চরিত্র দুষ্ট নারী সারা জীবন কত মানুষকে সেকা দিছে, কত মানুষ দুনিয়ার প্রেমে পড়ে নিজের আখেরাত, নিজের পরকাল, নিজের জিন্দিগি সব খোয়া শেষ করেছে। এখন বার্ধক্যে উপনীত হইয়াও এই বার্ধক্য মেকআপ দিয়া ঢাইকা যুবতী সাজার চেষ্টা করছে।
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, আপনি দাঁড়ান নাই, আপনাকে আর ক্ষতি করতে পারবে না। পথ চলছেন, কিছু দূর যাওয়ার পর একটা সবুজ শ্যামল খেজুরের বাগানওয়ালা একটা এলাকা, এত সুন্দর সাজানো গোছানো। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু থামুন, এখানে নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কি চিনেছেন? নবীজি বলেন, না। জিবরিল বললেন, এটা হলো মদিনা শরীফ। এখনো আপনি হিজরত করেননি, কিছুদিন পরে আপনাকে মক্কা থেকে হিজরত করে বের হয়ে যেতে হবে। তখন আপনি এই পবিত্র মদিনাতে আসবেন এবং এই মদিনা কিয়ামত পর্যন্ত আপনার ঠিকানা হবে। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পর একটা পাহাড়ি এলাকা। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়ে জিজ্ঞেস করলেন, এটা কোন এলাকা? হযরত জিবরিল বললেন, এটা হলো সিনা প্রান্তর, এই পাহাড়গুলোতে তোর পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে এই পাহাড়ে কথা বলতেন। এইভাবে আরো 2-3টা জায়গায় রাসূলুল্লাহকে নামিয়ে হযরত জিবরিল 2 রাকাত নামাজ পড়ায়া সর্বশেষ যেখানে বিরতির কথা বাইতুল মুকাদ্দাস, সেখানে আল্লাহর রাসূলকে পৌঁছাইলেন। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করেন আল্লাহর হাবিব তাকায় দেখলেন বিশাল বড় বাইতুল মুকাদ্দাস মুসল্লি দিয়ে কানায় কানায় পূর্ণ, কোনো জায়গা খালি নাই, একটা মানুষ বসার জায়গা আর নাই। তবে আজকের মুসল্লিরা সাধারণ নবাবগঞ্জের কোনো মুসল্লি নয়, দুনিয়ার কোনো সাধারণ মসজিদের মুসল্লি নয়। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর অপেক্ষায় বাইতুল মুকাদ্দাসের পবিত্র মসজিদের আজকের মুসল্লিরা হইলেন সমস্ত নবী কেরাম, সমস্ত নবীগণ। আমার নবী অপেক্ষায় সবাই কাতারবদ্ধ হয়ে বসে আছে। জুমার নামাজের জন্য যেমন অনেক আগে থেকে আমরা অপেক্ষায় থাকি, নামাজ হবে, আনুষ্ঠানিকতা হবে, বয়ান হবে, খুতবা হবে, আমরা অপেক্ষায় থাকি। আল্লাহ তাআলা রুহানিভাবে সমস্ত নবী কুলকে আজকে বাইতুল মুকাদ্দাসে আমার নবীর দিদার লাভ করে ধন্য হওয়ার জন্য উপস্থিত করে দিলেন। রাসূলুল্লাহ যখন পৌঁছলেন, কাতার সিধা করা হলো, ইমামতের মুসল্লাটা ফাঁকা, সবাই অপেক্ষা করছে ইমাম সাহেব আসবেন, কিন্তু কে ইমাম হবেন? আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমার হাতখানা ধরে ইমামতের মুসল্লায় দাঁড় করায় দিলেন। আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আমার নবী সবার শেষে আসছেন, কিন্তু সব চাইতে বড় মর্যাদার অধিকারী। আল্লাহু আকবার। আসছেন পরে, কিন্তু সবার চাইতে মর্যাদা আল্লাহ তাকে বেশি দিয়েছেন। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম। আজকে আল্লাহ তাআলা নবীগণের ইমাম রে দিয়া ইমামতি করাইয়া নবীগণকে মুক্তাদি বানাইয়া প্র্যাকটিক্যাল মুক্তাদি বানাইয়া দিবেন, প্র্যাকটিক্যাল ইমামকে ইমাম হিসাবে স্বীকৃতি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 2 রাকাত নামাজের ইমামত করলেন। সমস্ত নবীকুল রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হওয়ার পর সবাই কাছে কাছে এসে বসলেন। মজলিস হবে, মাহফিল হবে। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মধ্যমণি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন নবীরা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনেছেন, আজকে সচক্ষে দেখার, তার আলোচনা শোনার, দু চোখ জুড়িয়ে তার রূপ সৌন্দর্য উপভোগ করার একটা সময়। সবাই ভিড় জমায়ে বসে আছে। রাসূলুল্লাহর আগমন, সর্বপ্রথম হযরত ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন। তার কলিজার টুকরা সন্তান, 1000 বছর আগে ইব্রাহিম যেই সন্তানের জন্য কাবা ঘর নির্মাণের আগে পবিত্র মক্কা নগরীতে হযরত হাজেরা, হযরত ইসমাইলকে রেখে যাওয়ার সময় দোয়া করেছিলেন। আল্লাহু আকবার। সেই 1000 বছর আগের দোয়ার ফল হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হযরত ইব্রাহিমের খুশি বেশি। হযরত ইব্রাহিম দাঁড়িয়ে মানপত্র পাঠ করলেন, যোগ্য সন্তানের সম্মানে যোগ্য পিতা খলিলুল্লাহ মানপত্র পেশ করলেন। আল্লাহু আকবার। মানপত্র বুঝেন? অনেকে বুঝে, অনেকে হয়তো বুঝেন না। প্রেসিডেন্ট আসলে, বড় কোনো ব্যক্তি আসলে তার সম্মানে মানপত্র পাঠ করা হয়। আপনার আগমনে আমরা যার পরনাই আনন্দিত। আপনার পদধূলিতে আমাদের এলাকা আজকে ধন্য হলো। আপনার আগমনের আজকের এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। মানপত্র বুঝলেন তো নাকি? রাসূলুল্লাহর আগমনে ইব্রাহিম খলিলুল্লাহ মানপত্র সর্বপ্রথম পাঠ করলেন। এরপর হযরত মূসা, হযরত ঈসা, হযরত দাউদ, হযরত সুলাইমান এই নবিকুল মানপত্র পাঠ করলেন। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে সামনে নিয়ে বিদায় ভাষণ দিলেন। আল্লাহ, সভাপতির ভাষণ দিলেন। মজলিস খতম হলো। ওয়াজ মাহফিল শেষ হলে বক্তার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা থাকে। আল্লাহর হাবিবের জন্য দুধ, মধুর ব্যবস্থা। আল্লাহ আকবার। এক পাশে শরাবের একটা পেয়ালা আছে। আজকে নবীজির পরীক্ষা, কোনটা নবীজি গ্রহণ করেন। নবীজি সৎ স্বভাবের, নবীজির স্বভাব, নবীজির রুচি পৃথিবীর সর্বোত্তম রুচি। রুচিশীল মানুষ বিশ্রী জিনিস দেখেই বুঝে ফেলে, ঠিক কি ঠিক না? আমার নবী দুধ গ্রহণ করলেন। আল্লাহ আকবার। দুধ পান করলেন। কোন কোন বর্ণনা আছে একটু মধু মিশিয়ে নিলেন। এই জন্য দুধ খাবো, মুসলমানের কোনো ঘর মধু ছাড়া যেন না থাকে, ইনশাআল্লাহ বলেন। মধুর মধ্যে শেফা। বাচ্চা একটু অসুস্থ, 2 ফোঁটা মধু দিয়ে দেন। কারণ কোরআনে বলছে শিফা উল্লিন নাস, গোটা মানবতার জন্য মধুর মধ্যে সবসময়ের জন্য, কিয়ামত পর্যন্তর জন্য শেফা। কথা ঠিক ঠিক না? এই মধুর মধ্যে বাঙালিরা ভেজাল করছে কি করে নাই? এমন কোনো জিনিস নাই যেখানে এই দেশের মানুষ কি করে নাই, ভেজাল করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরতি পর্ব শেষ, ঊর্ধ্ব জগতে যাওয়ার পালা শুরু। বোরাক, এখন আর বোরাক ঊর্ধ্ব জগতে যাবে না, রফ রফ আনা হলো। মিম্বর সাদৃশ্য, এই যে মিম্বরে আমরা বসি, এরকম সিঁড়িওয়ালা একটা বাহনের নাম রফ রফ। নবীজি আরোহণ করলেন। ডান পাশে জিবরিল, বাম পাশে মিকাইল। নবীজিকে নেওয়ার জন্য লক্ষ কোটি অগণিত ফেরেশতা যারা আসছেন, আমার নবীর চতুর্পাশ দিয়ে তারা নবীজিকে নিরাপত্তা বেষ্টনী নিয়ে দিয়ে ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু করলেন। আল্লাহ আকবার। প্রথম আসমানের দূরত্ব জমিন থেকে 500 বছরের রাস্তা, কিন্তু রফরফ এত দ্রুতগামী বাহন, চোখের পলকে মুহূর্তেই প্রথম আসমানে পৌঁছে যায়। আসমানের দরজা বন্ধ। দারোয়ান জিজ্ঞেস করে, কে? আসমানের গেটে দারোয়ান আছে না নাই? বুখারী শরীফ। জিবরিল পরিচয় দিলেন, আমি জিবরিল। ওমান মাআক, আপনার পাশে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাথে সাথে গেট খুলে দেওয়া হলো। আল্লাহ,
দরজা আছে না নাই? এই জন্য আমি বলি, কিয়ামত পর্যন্ত যারা মহাশূন্যে গবেষণা করছে, নাসা পাসা আরো কত কিছু আছে না নাই, সারা জীবন গবেষণা করেও কিয়ামত পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে পারবে না। ওখানে দরজা লাগানো। আমার নবীকে 1450 বছর আগে আল্লাহ প্রথম ধাপেই তো প্রথম আসমান পার করাইলেন। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব আসমানের সব রহস্য দেখাইয়া আল্লাহর আরশে আল্লাহ মেহমান বানালেন। এই জন্য পৃথিবীর সর্বপ্রথম নভোচারী, সর্বপ্রথম ঊর্ধ্ব জগতের ভ্রমণকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর উপর নাসা রাজত্ব করছে, নাসা দিয়া আমেরিকা রাজত্ব করছে। বিজ্ঞানের বুলি মানুষকে শুনাইয়া শুনাইয়া আমরা মুসলমানরা ব্যর্থ। না হয় আমরা মেরাজের ঘটনা শুনাইয়া কিয়ামত পর্যন্তের জন্য গোটা মানবতার উপর রাজত্ব করতে পারতাম। কোটি টাকার মালিক যেমন 5 টাকা দেখে হা করে তাকায় ভিক্ষুকের মতো হাত বাড়াইলে বোকা। যেই উম্মতের মেরাজের ইতিহাস আছে, যে উম্মতের নবী ঊর্ধ্ব জগৎ জয় করে এসছেন, সেই উম্মত দুর্ভাগা নাসার দিকে বিজ্ঞান ভিক্ষা করে। আমার নবী প্রথম আকাশে গেলেন, হযরত আদমের সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আকাশে হযরত ইয়াহিয়া হযরত ঈসার সাথে। তৃতীয় আকাশে হযরত ইউসুফ। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস। পঞ্চম আকাশে হযরত মূসা। ষষ্ঠ আকাশে হযরত হারুন। সপ্তম আকাশে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেক নবীর সাথে সাক্ষাতের কিছু কথা আছে, বর্ণনা আছে, বলার সময় নাই। সপ্তম আকাশ শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন। সেখানে সিদরাতুল মুনতাহা। এই জগতের একটা সীমান্ত আছে, ওই সীমান্তের উপরে হইল আল্লাহর রাজত্ব, সেখানে কেউ যেতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সেখান পার করায় আল্লাহর আরশে নিলেন। আল্লাহু আকবার। এই সফর কেন? 3টা হাদিয়া আল্লাহ দিলেন তার নবীকে। কয়টা হাদিয়া? জোরে বলেন। খুব সংক্ষেপ করছি। 3 নম্বর হাদিয়াটা আগে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ঘোষণা করাবেন, কোন বান্দা যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে, জীবনে শিরিক থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। শিরিক করব না তো, ঈমান নিয়ে বেঁচে থাকবো তো। কিছু মানুষ আছে শিরিক পছন্দ করে, এদের রগের রেশায় মিশে গেছে, মাজার ছাড়া ভাল লাগে না। আছে না নাই? সিন্নির ডেক দেখলে ভাল লাগে, ডেকের লগে এগুলারে বাঁধতে দেওয়া দরকার। ও মুমিন মুসলমান, ওলামায়ে কেরামের জবানে যেটা শিরিক, অন্যায়, শরীয়ত বিরোধী, সেটা শোনার পর সেটার প্রতি মনের আকর্ষণ কিভাবে থাকে, সেটার প্রতি তো প্রচন্ড ঘৃণা জন্মানো দরকার, ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে হাদিয়া দিলেন, সেটা হলো পবিত্র সূরাতুল বাকারার আখিরি কিছু আয়াত। সূরাতুল বাকারার আখিরি আয়াতগুলোতে কিছু দোয়া আছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আছে না নাই কিছু দোয়া, সুন্দর সুন্দর দোয়া। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين। এত সুন্দর সুন্দর দোয়া। এই দোয়াগুলোর মধ্যে এই উম্মতের জন্য আল্লাহর খাস বিশেষ কি কি অনুগ্রহ, যেগুলো আল্লাহ আর কাউকে দেন নাই, এই অনুগ্রহগুলোর কথা আছে। আল্লাহু আকবার। এগুলো আমাদের জন্য খাস। নবীর উসিলায় এই উম্মতি পাইছে, আলহামদুলিল্লাহ। এই অনুগ্রহগুলো আল্লাহর কাছ থেকে কিভাবে দোয়া করে আদায় করতে হবে, সেই দোয়াটাকে শিখাই দিয়েছেন। জোরে বলেন আল্লাহ। যার কাছে আবেদন করবেন উনি আবেদন শিখাই দিয়েছে, এইভাবে কও, মানে আমি দিব, কইতে দেরি, দিতে দেরি নাই। অভাব আছে, বাংলাদেশ সরকারের অভাব, ঠিক কি ঠিক না?
লক্ষ কোটি টাকা ঋণী। পৃথিবীর এমন কোনো সরকার নাই অভাবী নাই, একটা সরকার আছে অভাব নাই, খাজানায় কোনো কমতি নাই, উনি কে? এই জন্য মাঝে মাঝে বিশেষ করে রাত্রে সূরা বাকারার আখিরি আয়াতগুলো একটু তেলাওয়াত করবো, আল্লাহ তৌফিক দেন। 1 নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে বলেন। নবীজি তো মহা খুশি, এত হাদিয়া, 50 ওয়াক্ত নামাজ। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তিনি বললেন, হুজুর, উম্মত চালানোর অভিজ্ঞতা আমার খুব আছে, বনি ইসরায়েলরা জ্বালাইয়া আমারে সাইখাই করছে, আমি খুব জানি উম্মত কি জিনিস। 50 ওয়াক্ত নামাজ কঠিন হবে, আপনি আল্লাহর কাছে আবেদন করে একটু কমান। নবীজি গেলেন, 5 ওয়াক্ত কমানো হইল, 45 ওয়াক্ত নিয়ে আবার রওনা। মুসা কয় আবার যান, আবার গেছে, আবার 5 ওয়াক্ত কমাইছে। মুসা আবার পাঠায়, আবার 5 ওয়াক্ত। সর্বশেষ কয় ওয়াক্ত রইল? নবীজির মনটা একটু খারাপ। আরে 50 ওয়াক্ত থাকলে কতই না ভালো হইতো। বেশি সবাই পছন্দ করে, জোরে বলেন ঠিক কি ঠিক না? পরিমাণ বেশি সবাই কি করে? আরে উম্মত 5 ওয়াক্ত পড়লো, কদ্দুর আর সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আওয়াজ দিলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া। ওগো নবীজি, আমার কথার হেরফের হয় না। যদিও 5 ওয়াক্ত করে দেওয়া হলো সহজের জন্য, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব 5 ওয়াক্তে দান করে দিব। মেরাজের আলোচনা শুনলাম, ভালো লাগলো। এই পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকে চলবে না। মেরাজের হাদিয়া নামাজ। সারা জীবন নিজের বুকে ধারণ করব, নামাজি বান্দা হব। কারা কারা রাজি? হাত তুলি দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মেরাজের নামাজের হাদিয়া সম্পর্কে 2-1টা পয়েন্ট। নামাজ ছাড়া যত ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে, সব জিবরিলের মাধ্যমে আল্লাহ পাঠায়া দিছেন। জিবরিল যাকাতের বিধান নিয়ে গেল, হজের বিধান নিয়ে আসলো, কিন্তু নামাজ এমন একটা আল্লাহর বিধান, কারো মাধ্যম ছাড়া নবীজিকে আল্লাহর আরশের মেহমান বানায়া আল্লাহ নিজ কুদরতি হাতে নবীর কাছে দান করলেন। কত গুরুত্বপূর্ণ। 2 নম্বর, যত ইবাদত আছে সব বাৎসরিক। রমজানের রোজা বছরে একবার, হজ সারা জীবনে একবার, যাকাত সম্পদশালী বৎসরে একবার দিবে। কিন্তু নামাজ এটা বাৎসরিক ইবাদত নয়, এটা প্রাত্যহিক ইবাদত। প্রত্যেক দিন কয়বার? জোরে বলেন। বিশ্বাস করেন, রোজা, হজ, যাকাত এগুলো ঈমানের আলামত নয়। 5 ওয়াক্ত নামাজ হইল ঈমানের আলামত। আপনি ঈমানদার, আপনি নামাজ পড়েন না, আপনার নামাজের আইডি কার্ডই নাই, আপনার ঈমানের পরিচয়পত্রই নাই। ঠিক কি ঠিক না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ঈমানের পরিচয়পত্র ধারণ করেন, আপনি নামাজি। মুসলমানদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি? আজকে মজলিসে ওয়াদা করি, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেনামাজি হতে চাই না। বেনামাজি হওয়া এটা চূড়ান্ত নিমক হারামি। যেই মালিক, আমার মালিক, আমাকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, আমার শ্বাস প্রশ্বাস, আমার রিজিক, আমার সুস্থতা, সব কিছুর মালিক, ওই মালিকরে সেজদা করি না, কত বড় নিমক হারাম। বেনামাজি নিমক হারাম। আপনি বেনামাজি, খুব ভদ্র মানুষ, খুব রুচিশীল। ও কিসের রুচিশীল? কোনো রুচি নাই। নিমক হারামের আবার কিসের রুচি? ঠিক কি ঠিক না? আপনি আপনার রুচি ঠিক করেন। আপনি আল্লাহর সামনে, যিনি আপনার স্রষ্টা, মাথা নোয়ানো শিখেন। আল্লাহ আপনাকে ডাকছে 5 বার, মুয়াজ্জিনের কণ্ঠে সাড়া দেন। ঠিক কি ঠিক না? আমি আল্লাহ যদি তৌফিক দেয়, একটা লম্বা সময় নিয়ে নামাজের আলোচনা করব ইনশাআল্লাহ।
আজকে শুধু এতটুক পর্যন্তই। মেরাজের হাদিয়া গ্রহণ করলাম তো ইনশাআল্লাহ, মওত পর্যন্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের জীবনটাকে আল্লাহ নামাজ দিয়া পরিবেষ্টন করে দিয়েছেন, ঘিরে দিয়েছেন, বেঁধে দিয়েছেন। সকালে ঘুম থেকে উঠলেও নামাজ, কিছুক্ষণ পর জোহর, কিছু সময় যাইতে না যাইতে আসর, আসরের পর দম নিতে না নিতে মাগরিব, মাগরিবের পর আবার শুইতে গেলে এশা। ওরে দিনের শুরু নামাজ দিয়া আবার শেষ হোক কি নামাজ। কোনো কাজ মনোযোগ দিয়া করা যায় না। গোটা বিশ্বের অমুসলমান সকালে কাজ শুরু করছে, রাত পর্যন্ত কন্টিনিউ কাজ আর কাজ। আর আমরা এমন এক জাতি, কিছুক্ষণ কাজ করার পরে জোহরের ব্রেক, কিছুক্ষণ কাজ করার পরে আসরের ব্রেক, কিছুক্ষণ কাজ করার পরে মাগরিবের ব্রেক, কিছুক্ষণ কাজ করার পরে এশার ব্রেক। আরে নামাজের জ্বালায় তো কাজই করতে পারলাম না। আল্লাহ বুঝাইতে চান, তোর কাজ হইল আমারে সেজদা করা। চাকরি বাকরি, কৃষি, ব্যবসা, এগুলো তোর আসল কাজ না। পেটের দায়ে একটু করতে হয়, কর। আসল কাজ হইল আমি যখন ডাকবো সব ব্রেক করে আমার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নামাজি বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।